হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ চিকেন চাউমিন। চিকেন চাউমিন কয়েকভাবেই রান্না করা যায়। আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিনের অথেন্টিক একটি রেসিপি। ক্রিস্পি চিকেন আর স্পাইসি এই চিকেন চাউমিন রেসিপিটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালীটি। এজন্য আমি এখানে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি ব্রোকলি হাফ কাপ, লাল ও সবুজ ক্যাপসিকাম অর্ধেক করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো চিকন ফালি করে নিয়েছি। গাজর নিয়েছি মাঝারি সাইজের একটি, এটাও সেম একটু লম্বাটে করে চিকন ফালি করে নিয়েছি। আর পেঁয়াজকলি বা স্প্রিং অনিয়ন নিয়েছি 3টি স্টিক। দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরও নিয়েছি হাড় ছাড়া চিকেন 1 কাপ, চিকেনটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরও লাগছে এখানে টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, সাদা গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি হাফ কাপ, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। প্রথমেই চিকেনটা মেরিনেট করে রাখবো, এজন্য চিকেনের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি, এজন্য হাফ টেবিল চামচ নিলাম। আপনি যদি লাইট সয়া সস ব্যবহার করতে চান তাহলে পুরো 1 টেবিল চামচ পরিমাণই নেবেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মাঝে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিকেনের ক্রিস্পি ভাবটা তেমন থাকে না। চিকেনটা ক্রিস্পি রাখতে চাইলে এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে আমি চাউমিনের সসটা রেডি করে নিব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, নিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ চিনি, 1 টেবিল চামচ ওয়েস্টার সস। সমস্ত উপকরণগুলো একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি সসটাকে এক সাইড করে রাখছি। এখানে নুডলসটা সেদ্ধ করার জন্য আমি প্যানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে 200 গ্রাম স্টিক নুডলস ছেড়ে দিচ্ছি। এখানে আপনি যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন, তবে চাউমিনের জন্য একটু মোটা স্টিক নুডলসটাই ব্যবহার করা ভালো। খেয়াল রাখতে হবে নুডলসটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে নরম হয়ে না যায়। প্রায় 2 থেকে আড়াই মিনিট ফুটিয়ে ভেতরটা একটু সাদা থাকা অবস্থাতেই চালনিতে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে চালনিতে দিয়ে দিব পানি ঝরার জন্য। চিকেন ভাজার জন্য প্যানে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হওয়ার পর এর মাঝে চিকেনটা দিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক পিঠে খুব ভালোভাবে ভাজা হওয়ার পর আমি আস্তে আস্তে উল্টে দিব। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিকেনের উপর কর্নফ্লাওয়ারের যে কোট সেটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। হাই হিটে 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা লো করা যাবে না, তাহলে চিকেন থেকে পানি ছেড়ে ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই প্যানেই আমি আরও 1 টেবিল চামচ তেল দিচ্ছি। এর মাঝে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আমি এটা ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট একটু নেড়েচেড়ে এর মাঝে সবজিগুলো
দিয়ে দিব। হাই হিটে 2 থেকে আড়াই মিনিট ভেজে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। সবজিগুলো ক্রিস্পি রাখার জন্য খোলা প্যানে হাই হিটে এভাবে ভেজে নিতে হবে। সবজির জন্য দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আমি প্রায় 2 থেকে আড়াই মিনিট হাই হিটে ভেজে নিয়েছি। এ পর্যায়ে অন্যান্য বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি রেডি করে রাখা সসটা, দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস, দিচ্ছি পেঁয়াজ কলি, নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে হাই হিটে 1 থেকে 1.5 মিনিট রান্না করেই তুলে নিব। হয়ে গেছে, আমি গরম গরম পরিবেশন করছি। ঘরে বসে রেস্টুরেন্টের টেস্ট পেতে রেসিপিটি হুবহু ফলো করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।